যখন 1 জুলাই গতকালকে শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি করে, আমরা খুব ব্যথিত, আমরা আশাহত, দুর্ভাগ্য এই জাতি। এটা আমাদের জন্য কষ্টের, আনন্দতে তো নয়, এটা কষ্টের। জুলাই যোদ্ধা নামে জুলাই যোদ্ধা, প্রকৃত পক্ষে গতকালকে শাহবাগে যেটা হয়েছে, আমি কি জুলাই যোদ্ধা? জুলাই যোদ্ধারা এটা করতে পারে? জুলাই যোদ্ধা কি শুধু শাহবাগেই ছিল? সারা বাংলাদেশে জুলাই যোদ্ধা ছিল না? আমি, আপনি, আপনারা, দেশের মানুষ সবাই কি জুলাই যোদ্ধা না? তাহলে কিছু সংখ্যক জুলাই যোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে আহত করে, আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, স্বাভাবিক কারণেই ফ্যাসিস্ট সেখানে সুযোগ পায় না। সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে, লড়াই সংগ্রাম, গুম খুন, হেলিকপ্টার থেকে পর্যন্ত শিশু বাচ্চাটাকে হত্যা করেছে, ছাত্রকে হত্যা করেছে, আমার দলীয় নেতা কর্মীকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা সারা বাংলাদেশের সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ এখন পর্যন্ত থাকতে পারবো না এই একটি বছরের মাথায়। এটাকে দেশের মানুষ কি খুব ভালোভাবে নিবে? এই ব্যাপারে অনেক রাজনৈতিক দলের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের অনেক করণীয় ছিল, এখন পর্যন্ত তারা সেটা করছেন না। বিশেষ করে কারণ নাম নিয়েই বলি, নতুন করে রাজনৈতিক দল হবে সেই জুলাই আন্দোলনের পর, এটা এদেশের ইয়াং সমাজ, তরুণ সমাজ আসলে চায় নাই। কারণ তারা মেধার জন্য লড়াই করেছে, কোটার জন্য আন্দোলন করেছে, সর্বশেষ রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করেই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। তারা যদি নিরপেক্ষ থাকেন, তাহলে আমরা যারা রাজনৈতিক দল করি, আমরা যারা রাজনৈতিক দলের স্বাভাবিক কারণেই তাদের ভালো পরামর্শ থাকতো, আমরা যেটা ভালো করতাম তারা আমাদেরকে বাহবা দিতেন, আমরা যেটা খারাপ করার চিন্তা করতাম তারা আমাদের ভুল ধরিয়ে দিতেন। তাহলে তারা দেশের মধ্যমণি হিসাবে জুলাই আন্দোলনের সময় যেভাবে ছিলেন, আজকেও সেভাবেই থাকতেন। আসলে কোনটা করে নাই, কোন অপকর্ম করে নাই। এরপরও আজকে জুলাই মাসে বসে যদি সকল রাজনৈতিক দল এক টেবিলে, এক আলোচনায় ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থের জন্য যদি ঐক্যবদ্ধ না হন, সবারই বিপদ আছে, সবাই ভুক্তভোগী হবেন, সবাই আবার অত্যাচারিত হবেন, আবার নির্যাতিত হবেন। সুতরাং আমি অত্যাচারিত হওয়া, আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ মানুষ অত্যাচারিত হবেন? আমার কারণে কেন সাধারণ জনগণ নির্যাতিত হবেন? এই জন্য সকল রাজনৈতিক দলের প্রতি, রাজনৈতিক নেতৃত্বের প্রতি উদার আহ্বান, আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করি, নির্বাচন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করি, সংস্কার চলমান প্রক্রিয়া আর প্রশাসনের প্রতি নিরপেক্ষ এবং স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি আমাদের আহ্বান। খুব দৃশ্যমান দ্রুত হাসিনার বিচার এখনো হয় নাই। যেখানে ভয়েস অফ আমেরিকা, যেখানে আল জাজিরা, যেখানে বিবিসি, তারা হাসিনার বক্তব্যটাকে একটা ভিডিও লিঙ্কের মধ্য দিয়ে প্রকাশ করেছে। আপনারা খেয়াল করেছেন, হাসিনার নির্দেশ দিয়েছিল, যে নির্দেশের কারণে গুম হয়েছিল, যে নির্দেশের কারণে খুন হয়েছিল, যে নির্দেশের কারণে হেলিকপ্টার থেকে পরিদর্শন করা হয়েছিল, যে নির্দেশের কারণে এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়ে
সেদিন রক্তাক্ত হয়েছিল। আজকে হাসিনাকে ক্ষমা করবেন কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। যদি দ্রুততম সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের ব্যবস্থা না করতে পারে, আমি আপনাদেরকে অভয় দিতে চাই, আগামী দিনে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করতে পারি আগামী দিনে জনগণের সরকারের নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং হাসিনার বিচারকে আমরা নিশ্চিত করবো তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ইনশাআল্লাহ।